রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কার্তিক কোয়েল ব্লগ। তো চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে আমি যাব আবার বাইরে শ্যুট করতে। এটা আমার দ্বিতীয় শ্যুট হবে বাইরে, তো নাচের জন্য সেটা শ্যুট করা। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা দেখতে পাবে। আর আমি আজকে কী লুক নিচ্ছি সেটাও তোমাদেরকে কমেন্টে অবশ্যই বলতে হবে। তো চলো, তার আগে হচ্ছে তোমাদেরকে আউটফিটটা দেখিয়ে দিই। চলো এখন রেডি হয়ে নিই, ঝটাপট করেই হচ্ছে আমার শাড়ি। তো চলো। তো এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি, আর এটা হচ্ছে আমাদের মা গঙ্গা। এখন গঙ্গার ঘাট আমরা পার করে ওই পারে যাব, তারপরে আমাদের লোকেশনে পৌঁছাবো, কারণ ঘাট তো পার করতে হবে, নাহলে যাওয়ার রাস্তা আছে, কিন্তু আমরা এটা দিয়েই গেছি। তো এই তো আমরা এখন নৌকায় চেপে পড়েছি, আর এখন দেখো গঙ্গার ঘাট পার করছি আমরা আস্তে আস্তে। তো এই দেখো এখানে হচ্ছে ডাবা হেলমেট পরে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে, আর এই তো আমরা গঙ্গা পার করে নিয়েছি। তারপরে আরও অনেকটা যেতে হবে, আর এটা গ্রাম সাইড, মানে পুরো দুই দিকে দুটো মানে গাছপালার মাঝখান দিয়ে যাচ্ছিলাম, খুব সুন্দর লাগছিল। তো এই তো চলে এসেছে আমাদের শ্যুট লোকেশানে। চলো এবার ভিতরে যাই। এবার তোমরা কি মন্দিরটা দেখে বুঝতে পেরেছো যে এটা কি? আর যারা যারা বুঝতে পেরেছো তারা তাড়াতাড়ি কমেন্ট বক্সে গিয়ে কমেন্টে জানিয়ে দাও। আর এই দেখো এটা হচ্ছে আমার লুক, আজকে আমি কী সেরেছি তোমরা সেটাও অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। পুরো লুক তো তোমরা দেখতে পাবে, আর আমার নাচের ভিডিও আপকামিং সেটাও তোমরা দেখতে পাবে। তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ঝটপট করে, দেরি না করে। আর এখন হচ্ছে আমরা মন্দিরটা পুরোটা ঘুরে দেখছিলাম যে কোথায় ভালো শ্যুট করা হবে, কোথা থেকে ক্যামেরা নিলে ভালো হবে এইসব। তাই গোটা মন্দির সামনে, মন্দিরের পেছনে সব জায়গাটা ভালো করে ঘুরে দেখে নিচ্ছিলাম, আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম। এরপরও তোমাদেরকে দেখাবো আরও ভালো করে। তো যারা যারা ডাহাপাড়া ধাম দেখোনি তারা অবশ্যই চলে এসো এখানে ডাহাপাড়া ধাম দেখতে। দেখেছো তো কত বড় মন্দিরটা, পিছনে আরও অনেক জায়গা আছে। আর এর অবস্থা এখানে দেখো, খুব গরম বন্ধু। শীতকালে আসবে, শীতকালে সব থেকে ভালো। খুব রোদ, খুব রোদ। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম, এটা একটা গুপ্ত মন্দিরে। এখানে দেখো শিব ঠাকুরের মানে মূর্তি আছে, আরও অনেকটা আছে, মায়ের মূর্তি আছে। এটা মন্দিরটার নাম হচ্ছে গুপ্ত মন্দির। কিটেশ্বরী যাওয়ার আগে একটু আগে মন্দিরটা পড়বে। দেখো এখানে একটা শিব ঠাকুরের মূর্তি রাখা আছে, এখানে সব পুজো হয়েছে তখনই। তো তারপরে তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর এখানে যে পুরোহিত যিনি, উনিও খুব ভালো ছিলেন, আমাদের টিপ পরিয়ে দিলেন, তারপরে আমাদেরকে আশীর্বাদ করে দিলেন মায়ের আশীর্বাদী ফুল দিয়ে। আর এই দেখো এখানে মা, আর এই যে ইনি সামনে বসে আছেন, ইনি হচ্ছে পুরোহিত এখানকার। তো তোমরা যদি কোনোদিন কিটেশ্বরী মন্দিরে এসো তো গুপ্ত মন্দিরে অবশ্যই আসবে। কি মন্দির এটা বলে দাও? এটা হলো গুপ্ত মন্দির। তো উপরে দেখে নাও। হরে কৃষ্ণ। চলো জুতো পরে আসো, মাই গড, খুব রোদ। তো গাইস মেলা ছুটির পর ভালো ভালো জায়গা পেয়েছি। এই দেখো দেখতে পাচ্ছ কিটেশ্বরী ধামে এখনও আছি। ডাহাপাড়া ধাম, সরি মুখ থেকে বেরিয়ে গেছি, কিটেশ্বরী মন্দিরেও গেছিলাম। এই দেখো এখানে সিনেমেটিক শ্যুট হচ্ছিলো, তোমরা ডান্সে দেখতে পাবে, দেখবা। কত কিছু করি গাইস তোমাদের জন্য, তোমরা কি করো? একটা ফলো করো না, একটা লাইক করো না, একটা সাবস্ক্রাইব করো না আমাদেরকে। তো এত খাটনি করছি শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেখাবো বলে। এখন দেখো আকাশে মেঘ করেছিল, বৃষ্টিও পড়ছিল একটু আগে, তাও দেখো তোমাদের জন্য কত খেটে খুঁটে আমরা ভিডিও করছি, জলের ধারেও দিকে কত রিস্ক নিয়ে ভিডিও করছি দেখো। তো তার জন্য তো তোমাদেরকে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতেই হবে অবশ্যই, ঠিক আছে? শুধু ভিডিও দেখলে হবে না, আর ভিডিওটা তো আপকামিং আসছে। আমার নাচের ভিডিওটা দেখার জন্য কী করতে হবে? অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো তোমরা সাবস্ক্রাইব করো, ততক্ষণ আমরা নাচের সেটটা একটু কমপ্লিট করে দিই। তো ঠাকুর তো ভিতরে, ঠাকুর দর্শন করতে আমরাও পারিনি, কারণ এখন বন্ধ। আবার মনে হয় সন্ধেবেলায় খুলবে, যখন পুজো হবে তখন। তো আপাতত আমরা এই চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি কোথায় কীরকম শ্যুট করা যায়, কীরকম ভিডিও করা যায় সেগুলো। তো চলো আরেকটু ঘুরে নিই। ঠাকুর দেখার জন্য অতক্ষণ দাঁড়ানো যাবে না, কারণ এখান থেকে আমাদেরকে এখন অনেকটা যেতেই হবে। তো যাই হোক, দেখো বৃষ্টিও হালকা হালকা পড়ছে, ঝিরিঝিরি। আর গুপ্ত মন্দির যা যা দেখেছো জয় মা বলে কমেন্ট করে দিয়ে যাবা, কারণ গুপ্ত মন্দিরটা খুব সুন্দর হয়েছে, আমারও খুব ভালো লাগলো। আমি ফার্স্ট টাইম দেখলাম, কে কে ফার্স্ট টাইম দেখলে কমেন্ট করে দিও। আমি সেকেন্ড টাইম দেখেছি, ফার্স্ট টাইম দেখা এটা। তো চলো আরেকটু এখানে ঘুরে নিব, আর একটু নাচের শ্যুট বাকি আছে, সেগুলোও করব। তারপরে তো বাড়ি যাবো। আর তোমাদেরকে ডাহাপাড়ার ধামটা আমি সিনেমাটিক শ্যুটে একবার দেখিয়ে দিই, দাঁড়াও।
সামনে তো মন্দির তোমরা দেখলে, এই পিছনটা হচ্ছে পুরোটা আশ্রম, মানে এখানে যারা যারা থাকে, যারা থাকেন তারা এই এই বাড়িগুলোতে থাকেন সব। আর এই জায়গাটা খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন এনারা। দেখো কত সুন্দর গোলাপ গাছ, তারপরে আরও ধরনের কত ফুল গাছ এখানে লাগানো হয়েছে। আর এইদিকে ঘোরাও ক্যামেরাটা, এটা হচ্ছে একটা মন্দির কি আশ্রম যাই হোক, সেবকরা থাকে এখানে। তো দেখো এই জায়গাটা গোটাটা, এখানে তো আমি এখনই সিনেমাটিক শুট নিলাম, তোমরা তোমরা দেখলে। দেখতে পাবে, দেখবা। আর জায়গাটা খুব সুন্দর, ভিউটা অনেক খুব দারুণ। দারুণ। তো তোমরা তোমাদেরকে কিন্তু একবার এসে ভিউটা অবশ্যই দেখিয়ে দিচ্ছি। তো তোমরা যারা যারা এসছো কমেন্ট করবা। আর ঢাহাপাড়া ধাম থেকে এসে তোমরা ঘুরে যাবা, কিন্তু অবশ্যই এসে দেখে যাবা তোমরা, খুব সুন্দর লাগবে, মন শান্তির জায়গা পুরো। ততক্ষণ আরেকবার দেখে নাও পুরো ভিউটা। তো রাধে রাধে। এবার হচ্ছে তোমাদেরকে মেন মন্দিরটা দর্শন করাবো। এই যে আমরা সিঁড়ি দিয়ে উঠে এসেছি, আর মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি। গোটা মন্দির পুরো ফাঁকা, মন্দির চক্করে আমরা একা। চলো, হরে কৃষ্ণ। এখন হরে লাগানো কৃষ্ণ। পদ্মা ঠাকুর দেখতে পাবে না তোমরা, আমিও দেখতে পাইনি। তো এটা হচ্ছে ধাপাড়ার ধামের ভিতরের মন্দিরটা, ঠাকুর এখন বন্ধ আছে, তো তোমরা ভিতরটার মন্দিরটা দেখে নাও। ওই যে হুব্বাটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো নৃত্য করছে। ওই লালু, কালু সরি, এখানে তো কালো লালু বাস। হ্যাঁ, লালু ওখানে কালো। ওই যে একটা আর এই যে একটা। এটা হচ্ছে গোটা মন্দিরটা, ওই সামনে দিয়ে হচ্ছে ঢুকে আসার পথ। তো এখন ও গিয়ে ঠাকুরের কাছে প্রণাম করে নিচ্ছে। ঠাকুর তো দর্শন করতে পারলাম না, কিন্তু তাতে কি হয়েছে, বাইরে থেকে প্রণাম করে নেওয়া যাক। তো ফার্স্টে ও গিয়ে প্রণাম করে নিল, তারপরে এখন আমি করে নিচ্ছি প্রণাম। ভালো করে প্রণাম করে নিলাম। আর ওখানে দেখছি জবা ফুল রাখা আছে, ওগুলো মনে হয় ঠাকুরের পায়ের ফুল, আমি জানি না, তবু আমি একটা নিয়ে এসেছি ঠাকুরের ফুল হিসেবে। দেখো একটা ফুল নিয়ে নিয়েছি, আর ফুলটা আমি ওর মাথায় আর বুকে ছুঁয়ে দিলাম ভালো করে। তো চলো এখন এবার বেরিয়ে যাই বাইরে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই।